কাজে যাও, ঘরে কিন্তু কোনো খাবার নেই। আরে যাচ্ছি যাচ্ছি, শুধু কাজ আর কাজ। এই লাল্লু কোথায় গেছে রে পূর্ণিমা, বলতো রে। আরে বাবা, আপনি অসুস্থ থাকায় লাল্লু রস নামতে গেছে এবং সেগুলো বাজারে বিক্রি করতে গিয়েছে। কিরে লাল্লু, তুই না রস বিক্রি করতে গিয়েছিলি, এখন মাছের জাল নিয়ে কই যাস? আরে মামা, যাই কিছু মাছ ধরে আসি, শুধু রস দিয়ে কি আর চলবে? আপনিও চলেন আমার সাথে, যদি কিছু পাই তা ভাগাভাগি করে নিব, কিছু নিতে পারবো না। এই মামা, 3টা রুই মাছ এসেছে, আজকে আমাদের কপাল ভালো। চলো এগুলো আমরা বাজারে গিয়ে বিক্রি করি। এই বেল্টু, অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না, চল বাজারে মাছ কিনতে যাই। মানুষটা যে কখন গেল আর যে এলো না, কেমনটা লাগে। এই মাছ নেন, মাছ, দেশি রুই মাছ, তাজা মাছ, মাছ নেন মাছ। কিরে, তোরা মাছ বিক্রি করছিস, তা তোদের রুই মাছের দাম কত রে? পুলিশ স্যার, আপনার জন্য একটা মাছ 500 টাকা। দূর বেটা, এত দাম চাইলে হয়? যা দিতেছি তাই রাখ, বুঝছস? আরে গিন্নি, গেলা কই? এই দেখো তোমার জন্য কত বাজার নিয়ে এসেছি। হ্যাঁ, এই এত সদাই পত্র, টাকা পয়সা কই পাইলা? আবার চুরি টুরি করো নাই তো নাকি? আরে আমি আর লাল্লু মিলে মাছ ধরেছি, সেই মাছ বিক্রি করে এগুলো নিয়ে এসেছি। তাহলে তোমরা নিয়মিত এই মাছ ধরতে যাও, তাহলেই তো অনেক টাকা পাওয়া যাবে। এই হাম্বা, মাছগুলো এখানে রেখে যা, না হলে একেবারে ভূত করে দিব। ভাইজান, আমার খুব কষ্টের মাছ, এভাবে নিবেন না, আমি পথে বসে যাব। শালার বউ, তাড়াতাড়ি চলে যা, বস উঠলে কিন্তু একেবারে খবর করে দিবে। ইস, রুই মাছগুলো অনেক মজা হয়েছে, কিরে তুই খাবি? জি বস, আপনার খাওয়া শেষ হলেই খাবো। লালু, ওই দিন হাম্বার মাছ চিন্তাই হইছে, আমাদের সাবধানে থাকতে হবে। আরে মামা, তুমি টেনশন করো না, আমরা সাবধানেই আসবো। এখন চলো যাই, মাছ ধরতে যাই। এই আজকে তো একটা মাছও উঠলো না রে লাল্লু, উঠলো শুধু এই বাটি। হ্যাঁ মামা, ঠিক বলেছো, কিছুই মাছ পেলাম না। দেখি এই বাটিতে কি আছে। আমি এখানকার জিন, তোকে অনেক ধন্যবাদ রে। আমি কি দেখতেছি, মাছ ধরতে এসেছি না? এতদিন আমি বলেছিলাম যে আমাকে মুক্ত করবে, তাকে টাকা দেব, কিন্তু এখন আজকে বলেছি যে মুক্তি করবে, তাকে মেরে ফেলবো। আরে জিন, তুই তো আমাকে চিনিস না, আমি লাল্লু, আজকে তোকেই আমি শেষ করব। এ আমার ভুতু, তুই গেলি কোথায় রে? চলে আয়, চলে আয়। যাই হোক, এই অবশেষে এই শয়তানের হাত থেকে বাঁচা গেল রে বাবা। কি হলো লাল্লু ভাই, আমার স্বামীকে মাছ ধরতে গিয়ে তুমি কি মেরে ফেললে? আরে ভাবি, অত কিছু না, এই যে শরীর দুর্বল ছিল তাই অজ্ঞান হয়ে গেছে, এই আর কি। তাই বলে তুমি ভাবির সাথে মিথ্যা কথা বলবে? এটা বেইমানি হয়ে গেল না? আরে শোনো, সত্যি কথা বললে সে আরো ভয় পেত, তার চেয়ে ভালো আমি এই কথা বলছি। যাই হোক বাবা, তোমার আর মাছ ধরতে যাওয়া লাগবে না, কারণ আমার বাঁচতে হবে, বাঁচলেই আমি অনেক কিছু করতে পারবো। কি রে বেল্টু, লাল্লু নাকি মাছ ধরতে গিয়ে জিনকে দেখছে? জি স্যার, সত্যি হতে পারে, আমার মনে হচ্ছে।